বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরীর আয়োজনে আজকের সুবিশাল সুশৃঙ্খল মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত বরিশালবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, বাংলাদেশ দীর্ঘদিন একটি ফ্যাসিস্টের জ্বালা করে এদেশের জনতা নিষ্পেষিত হওয়ার পরে 24শে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্টকে বিতাড়ন করে বাংলাদেশ এক নতুন বাংলাদেশে পরিণত হয়েছে। যে বাংলাদেশে আমাদের প্রত্যাশা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, বাংলাদেশকে নিয়ে যারা ভাবে, বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করে, তাদেরকে আমরা নির্বাচিত করব। এই বাংলাদেশে আর কোন চাঁদাবাজি হবে না, ডাকাতি হবে না, চুরি ছিনতাই, এখানে কোনো দুর্নীতি চলবে না। এই বাংলাদেশে কোনো মারামারি কাটাকাটি হবে না। একটি সুশৃঙ্খল শান্তিময় সম্প্রীতির বাংলাদেশ তৈরি হবে। এটি ছিল জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা। সেই লক্ষ্যে জুলাই যুদ্ধের পরে বাংলাদেশের আগামী দিনের এই প্রত্যাশা পূরণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে। জামাত ইসলামী বরাবর নিজের জন্য নয়, নিজের দলের জন্য নয়, দলের কর্মীদের জন্য নয়, জামাত ইসলামী রাজনীতি করে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের মুক্তি, কল্যাণ, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জামাত ইসলামী সবসময় সোচ্চার ভূমিকা রেখে আসছে। আজকে যে 5টি কর্মসূচি আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামী ঘোষণা করেছে, একটি কর্মসূচিও জামাত ইসলামীর নিজস্ব দলীয় স্বার্থের কোন কর্মসূচি নয়। প্রতিটি কর্মসূচি জনবান্ধব, আগামীর বাংলাদেশকে ন্যায় ইনসাফ বৈষম্যমুক্ত বাংলাদেশে পরিণত করার কর্মসূচি। সংগ্রামী বন্ধুগণ, আজকে যে সরকার আছে, সেই সরকারকে আমরা বলতে চাই, আপনারা কোন দলের সমর্থন নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসেন নাই। আপনাদের রাজনৈতিক কোন এজেন্ডা নেই, দলীয় কোন কর্মসূচি নেই। আপনারা কোন দলের ইশারায় এই দেশের ক্ষমতা পান নাই। বাংলাদেশের 2000 তরুণ ছাত্রদের রক্তের উপরে আপনারা ক্ষমতা নিয়েছেন। বাংলাদেশের সর্বশ্রেণীর স্বাধীনতাকামী, মুক্তিকামী, মানবতাকামী, বৈষম্যহীন বাংলাদেশ দল প্রত্যয় মাঝেরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিল। আজকে আমরা লক্ষ্য করছি, আমাদের প্রত্যেক 5 দফা আমরা ঘোষণা করি, আপনাদের কাছ থেকে তখন এমন কথা বা আচরণ আসে যাতে মনে হয় আপনারা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ক্ষমতায় বসেছেন। এখন 1 বছর আগে যারা ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় ছিল, তারা ভেবেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এই জাতি তাদেরকে ক্ষমা করে নাই। আপনারা যদি জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন, জনগণের কথা বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনাদের পরিণতির জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা তাই বলতে চাই, আপনারা জনতার সরকার, জনগণের ভাষা বুঝে, জনগণের চাহিদা অনুযায়ী একটি বাংলাদেশ করার জন্য আপনারা ভূমিকা রাখবেন, আমরা সেই প্রত্যাশা করি। সংগ্রামী বন্ধুগণ, আগামী এই বাংলাদেশ করার জন্য জামাত ইসলামী এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা সহযোগিতা করে এসেছি, আমরা সহযোগিতা করতে চাই।
কিন্তু সরকার যদি সেই সহযোগিতা গ্রহণ না করে দেশকে কোনো অন্ধকারের দিকে কোনো দল গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য ছেড়ে দেয়, তাহলে সেই দায় দায়িত্ব সবটাই এই সরকারকে বহন করতে হবে। বন্ধুগণ, তাই আজকে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আমরা রাজপথে এসে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না, জনকল্যাণের জন্য আমরা রাজনীতি করি। আমরা আমাদের যৌক্তিক 5টি দাবি, পিআর পদ্ধতির নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, যা আপনাদের সরকারের জন্য সবার আগে দরকার, সেই জুলাই সনদের আইনি ভিত্তি, ফ্যাসিস্টদের নিরপেক্ষ বিচার, দৃষ্টান্তমূলক বিচার এবং জাতীয় পার্টি সহ 14 দল যারা এই ফ্যাসিস্টদেরকে এদেশে শক্ত হয়ে বসার জন্য, মানবতা বিরোধী বিধ্বংসী কাজ করার জন্য সহযোগিতা করেছিল, তাদের রাজনীতি নিষিদ্ধ এবং সকল স্তরে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আগামী দিনে বাংলাদেশে সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের ঘোষিত 5 দফা কর্মসূচিকে অবিলম্বে মেনে নিতে হবে। আমরা চাই আগামী নভেম্বর মাসের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট দিতে হবে। গণভোট দিয়ে জনমত যাচাই করে এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে বাংলাদেশকে নতুন ভাবে দাঁড়াতে আপনাদের সহযোগিতা করতে হবে, সে আহ্বান জানিয়ে এবং পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট, কালো টাকা মুক্ত, বাস্তান মুক্ত, ভোট ডাকাতি মুক্ত সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা আশা করব আজকের এই মানববন্ধনের পরে আমাদের আর রাজপথে আসতে হবে না, আমাদের আর 4র্থ দফার কর্মসূচি দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু যদি সরকারের শুভ বুদ্ধির পরিচয় দিতে সরকার না পারে, তাহলে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে আমাদের নেতা, বাংলাদেশের মুক্তিকামী মানুষের নেতা, বাংলাদেশের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের আহ্বানে যে কোনো কর্মসূচিতে রাজপথে সোচ্চার থাকার আপনাদেরকে আহ্বান জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে এই কর্মসূচি সুন্দরভাবে সফল করার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশের এই মানববন্ধন কর্মসূচির কার্যক্রম আমরা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।